হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। আমরা আজ 6ই জুনের ইম্পর্টেন্ট নিউজ আলোচনা করব, যেখানে শুধুমাত্র নিউজ থাকবে না, তার পাশাপাশি থাকবে স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন এবং অবশ্যই করে থাকছে এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। তো শুরু করা যাক, আর কোনো ফার্দার ডিলে করছি না। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি কিন্তু করো মনোযোগ সহকারে, এবং অবশ্যই তোমরা যেই সমস্ত ইনফরমেশন বা নিউজ দেখবো সেগুলোকে তোমরা অ্যাজ আ ওয়ান লাইনার ফরম্যাট তোমরা কিন্তু নোট ডাউন করো তোমাদের খাতায় এবং সেটাকে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তো যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের ইনফরমেশন নোটিফিকেশান পেয়ে যাবে। এবং পাশাপাশি তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আমাদের যে মক টেস্ট চলে সেই মক টেস্টের লিঙ্কও পেয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের এই উল্লেখযোগ্য বা মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে আমরা আমাদের আজকের এই দিনটি শুরু করলাম, যেখানে বলা হয়েছে টু সাকসিড ইন ইউর মিশন। আমরা আমাদের যদি তোমরা তোমাদের মিশনকে সাকসেসফুল করতে চাও, তাহলে তোমাদের মিশনকে সাকসেসফুল করার জন্য তোমাদের যে মাইন্ড, সেই মাইন্ডটাকে ডিভোট করতে হবে কিন্তু তোমাদের উদ্দেশ্য, তোমাদের গোল, তোমাদের অবজেক্টিভের ওপর। তো ডক্টর এপিজে আব্দুল কালামের এই কোটেশনের মাধ্যমে আমরা স্টার্ট করছি আজকের এই দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রথম যে নিউজ, সেই প্রথম নিউজে আমরা চলে আসছি। প্রথম নিউজেই বলা হয়েছে যে অ্যাট দ্য 8th USISPF লিডারশিপ সামিট ইন ওয়াশিংটন ডিসি, কুমার মঙ্গলম বিরলা, the chairman of Aditya Birla Group, was honored with the prestigious Global Leadership Award for his contributions to advancing US-India relations through the sustained investment and employment in the United States. তার মানে ওয়াশিংটন ডিসিতে আমাদের অষ্টম USISPF এর যে লিডারশিপ সামিট, যেটা ওয়াশিংটন ডিসিতে সংগঠিত হয়েছে, যেখানে বলা হয়েছে কুমার মঙ্গলম বিরলা যিনি হচ্ছেন আদিত্য বিড়লার চেয়ারম্যান, তাকে সম্মানিত করা হয়েছে প্রেস্টিজিয়াস গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দ্বারা। প্রেস্টিজিয়াস গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দ্বারা কিন্তু তাকে সম্মান জ্ঞাপন করা হয়েছে বা সম্মানিত করা হয়েছে ফর হিজ কন্ট্রিবিউশনস টু অ্যাডভান্সিং US-India রিলেশনস থ্রু সাস্টেইনড ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস। পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে বলা হয়েছে যে ইন আ প্রোগ্রেসিভ মুভ টু সাপোর্ট দ্য ভেটারানস অফ দ্য অগ্নিপথ স্কিম, দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট, অর্থাৎ ইউপি গভর্নমেন্ট সম্প্রতি কিন্তু নিউজে, তার কারণ ইউপি গভর্নমেন্ট যে সমস্ত আমাদের পুলিশ রিক্রুটমেন্টের প্রসেসের জন্য 20% কিন্তু রিজার্ভেশন রেখেছে, 20% কিন্তু অ্যালোকেট করেছে পুলিশ রিক্রুটমেন্ট পোস্ট টু দ্য ফরমার অগ্নিবীর। তার মানে অগ্নিপথ প্রকল্পের প্রবীণ সৈনিকদের সমর্থন করার জন্য একটি প্রগতিশীল পদক্ষেপ হিসেবে উত্তরপ্রদেশ সরকার পুলিশ নিয়োগের 20% পদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? তাহলে কোন রাজ্য সরকার নিয়েছে? ডেফিনেটলি উত্তরপ্রদেশ রাজ্য সরকার নিয়েছে। কত পার্সেন্টেজ অ্যালোকেট করেছে? 20% কিন্তু অ্যালট করা হয়েছে পুলিশ রিক্রুটমেন্ট পোস্টের জন্য। নেক্সট দেখো পরবর্তী নিউজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্সের একটা ইনফরমেশন বা একটা আমাদের ভারতীয় অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে যে OECD যে জিডিপির গ্রোথ ফোরকাস্টটা করেছে, সেই জিডিপির গ্রোথ ফোরকাস্ট অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার, ভালো করে এটা শুনবে সকলে, OECD কি করে মনে রাখবে? OECD, এটাকে একদম নিজের মতো করে নোট ডাউন করো। OECD কি করেছে? OECD যে জিডিপি ফোরকাস্টটা করেছে, সেই জিডিপি ফোরকাস্ট অনুযায়ী বলা হয়েছে বা দেখেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2027, এই 26 এবং 27-এর জন্য আমাদের একটা ফোরকাস্ট করেছে। কত? 6.4% ছিল, 6.4% ছিল। এই 6.4% থেকে ডিক্রিজ করিয়ে 6.3% করার চেষ্টা করছে কে? আমাদের 2026-এর জন্য। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 27-এর জন্য অ্যাজ ইট ইজ, অর্থাৎ 6.4%ই কিন্তু রাখার চেষ্টা করা হচ্ছে, এবং সেটাই বলেছে কে? OECD। তাহলে যদি আমাদের বলা হয়ে থাকে যে জিডিপির গ্রোথ ফোরকাস্ট, তাহলে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর জন্য 6.3% অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর জন্য 6.4%।
নেক্সট, একটা গুরুত্বপূর্ণ দিবস বা একটা ইম্পর্টেন্ট ডে আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি ওয়ার্ল্ড মিল্ক ডে আমরা পালন করেছি জুন মাসের 1 তারিখে। সম্প্রতি ওয়ার্ল্ড মিল্ক ডে বা বিশ্ব দুগ্ধ দিবস যেটা 2025-এর পালন করা হয়েছে কবে? পালন করা হয়েছে জুন মাসের 1 তারিখে। জুন মাসের 1 তারিখে পালন করা হয়েছে। অ্যান্ড ডিসকভার মিল্কস ভাইটাল রোল ইন দ্য নিউট্রিশন, রুরাল লাইভলিহুডস অ্যান্ড গ্লোবাল ফুড সিকিউরিটি, এক্সপ্লোর ইন্ডিয়াস ডেয়ারি গ্রোথ অ্যান্ড কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভস। তার মানে 2025 সালের যে বিশ্ব দুগ্ধ দিবস বা ওয়ার্ল্ড মিল্ক ডে যেটা জুন মাসের 1 তারিখে পালন করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে আমাদের মিল্কের যে গুরুত্ব বা যে তার একটা রোল, সেটা একটা কিন্তু ভাইটাল রোল প্লে করে থাকে ইন নিউট্রিশন, রুরাল লাইভলিহুডস অ্যান্ড অবশ্যই করে গ্লোবাল ফুড সিকিউরিটির ক্ষেত্রে। ঠিক আছে, এটা 2001 সাল থেকে শুরু হয়েছে। এই যে ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হচ্ছে এটা 2001 সাল থেকে কিন্তু শুরু করা হয়েছে ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের দ্বারা। ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের দ্বারা এটা পালন করা হয়েছে। অফ দ্য ইউনাইটেড নেশনস এস্টাবলিশ দ্য ওয়ার্ল্ড মিল্ক ডে, বিশ্ব দুগ্ধ দিবস। ঠিক, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে আমরা পেয়ে যাচ্ছি তেলেঙ্গানা স্টেটহুড ডে। পরবর্তী নিউজে আমরা পেয়ে যাচ্ছি তেলেঙ্গানা স্টেটহুড ডে, যেটা 2nd অফ জুন অর্থাৎ 2রা জুনে কিন্তু আমরা অবজার্ভ করেছি। তেলেঙ্গানা স্টেটহুড ডে যেটা কিনা আমাদের বা তেলেঙ্গানা ফর্মেশন ডে, আমরা সকলে জানি যে তেলেঙ্গানা ফর্মড হয়েছে 2014 সালে এবং 29th অর্থাৎ 29তম রাজ্য হিসেবে কিন্তু পরিণত হয়েছে। কত? 29th, 29তম যে স্টেট, সে 29তম স্টেট হিসেবে কিন্তু পরিচিত হয়েছে বা আমাদের ফর্মড হয়েছে কিন্তু এই তেলেঙ্গানা কত সালে? 2014 সালে। 2014 সালে। তো এই 2রা জুন সেটাকেই আমরা পালন করে থাকি তেলেঙ্গানার ফরমেশন ডে হিসেবে। ঠিক আছে, তো দেখো Telangana Formation Day commemorates the birth of India's 29th state in 2014. 2014 সাল থেকে এটা শুরু হয়েছে following a decade-long movement that sought to address the historical injustice and regional disparities. ওকে, তাহলে তেলেঙ্গানার ফরমেশন ডে যেটা কমেমোরেট করা হয়েছে, তেলেঙ্গানার ফরমেশন ডে যেটা কমেমোরেটস দ্য বার্থ অফ দ্য ইন্ডিয়াস 29th স্টেট ইন 2014 সালে। নেক্সট নিউজ, পরবর্তী নিউজে বলা হয়েছে যে দ্য সিনেটিক টাউন অফ থাকছে ভাদরেওয়া ইন জম্মু অ্যান্ড কাশ্মীর উইটনেসড দ্য কনক্লুশন অফ 3rd ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল অর্গানাইজড আন্ডার দ্য CSIR অ্যারোমা মিশন বাই CSIR IIM। তাহলে যদি বলা হয়ে থাকে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ভাদেরওয়া, জম্মু অ্যান্ড কাশ্মীরের যে ভাদেরওয়া, এই যে ভাদেরওয়াতে সম্প্রতি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল এবং এই ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল এই বছর 2025-এ কততম হয়েছে? ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল 2025-এ হয়েছে আমাদের 3য় অর্থাৎ থার্ড এডিশন। ঠিক আছে, এবং পালন করেছে হচ্ছে আমাদের অবশ্যই করে আমাদের CSIR IIM। CSIR IIM দ্বারা এটা পালন করা হয়েছে বা অর্গানাইজ হয়েছে। ঠিক আছে, and the festival celebrated lavender farming's impact on the rural livelihoods with stakeholders from across India। তাহলে এই উৎসবের ভারত জুড়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে গ্রামীণ জীবিকার উপর ল্যাভেন্ডার চাষের প্রভাবকে উদযাপন করা হয়েছিল। পরবর্তী নিউজ, অস্ট্রেলিয়ান F1 বা ফর্মুলা 1 স্টার অর্থাৎ অস্কার পিয়েস্ট্রি claimed his 5th victory of the 2025 season by winning the Spanish Grand Prix in Barcelona। তার মানে দেখো যে বার্সেলোনার স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সে জিতে অস্ট্রেলিয়ান F1 তারকা অস্কার পিয়েস্ট্রি 2025 মৌসুমে তার 5ম জয়কে দাবি করে।
ঠিক আছে, তাহলে সম্প্রতি অস্ট্রেলিয়ান F1 বা ফর্মুলা 1 স্টার অস্কার পিয়েস্ট্রে সম্প্রতি কিন্তু সম্প্রতি দেখো যে আমাদের ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সে অস্কার পিয়েস্ট্রে অস্ট্রেলিয়ান F1 2025-এর সিজনে কিন্তু জয়লাভ করেছে, ঠিক, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স বার্সেলোনাতে। অ্যান্ড স্টার্টিং ফ্রম দ্য পোল পজিশন দ্য 24-year-old McLaren driver that delivered a flawless performance to edge out the teammates Lando Norris and extend his lead in the championship। তার মানে পোল পজিশন থেকে শুরু করে প্রায় 24 বছর বয়সী ম্যাকলারেন ড্রাইভার সতীর্থ ল্যান্ডো নরিসকে পিছনে ফেলে চ্যাম্পিয়নশিপে তার লিড আরও বাড়িয়ে দিতে এক অনবদ্য পারফরমেন্স কিন্তু দেখিয়েছেন। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজ হচ্ছে কনজারভেটিভ লিডার কি নাম, Carol Noraki, a 42-year-old historian, has narrowly won the Poland's presidential election। তাহলে আমাদের সম্প্রতি পোল্যান্ডস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে কারোল নরকি। কি নাম? কারোল নরকি, যিনি হচ্ছেন 42 বছর বয়সী একজন হিস্টোরিয়ান, 42-year-old হিস্টোরিয়ান, ঠিক আছে। অ্যান্ড ডিফিটিং দ্য লিবারাল অপোনেন্ট রাফাল, ডিফিটিং দ্য লিবারাল অপোনেন্ট রাফাল এজাসকোস্কি 50%, আমাদের কত পার্সেন্ট ভোটে? অবশ্যই করে ওভার 50% ভোটে হারিয়ে, ঠিক আছে। তাহলে সম্প্রতি পোল্যান্ডের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রাফালকে হারিয়ে কারোল নরকি, 42 বছর বয়সী একজন লিডার হিস্টোরিয়ান, তিনি জয়লাভ করেছেন। নেক্সট নিউজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিবস যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ এগ্রেশন, যেটা অবজার্ভ করা হয়ে থাকে জুন মাসের 4 তারিখে, যেটা পালন করা হয় জুন মাসের 4 তারিখে। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ এগ্রেশন অবজার্ভড অন জুন মাসের 4 তারিখে এটা পালন করা হয়ে থাকে, অ্যান্ড সার্ভস অ্যাজ আ সোলেম অকেশন টু দ্য রিফ্লেক্ট on the devastating impact of war and violence on children। ঠিক আছে, তার মানে সম্প্রতি 4 জুন পালিত আন্তর্জাতিক আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের উপর যুদ্ধ এবং সহিংসতার ধ্বংসাত্মক প্রভাব প্রতিফলিত করার জন্য একটি গম্ভীর উপলক্ষ্য কিন্তু কাজ করে। অ্যান্ড এস্টাবলিশড বাই দ্য ইউনাইটেড নেশনস ইন 1982 সালে। তার মানে মূলত ফিলিস্তিন অ্যান্ড লেবাননের শিশুদের দুর্দশার প্রতিক্রিয়ায় 1982 সালে জাতিসংঘ কর্তৃক কিন্তু এটা প্রতিষ্ঠিত। 1982 সালে জাতিসংঘ কর্তৃক এটা কিন্তু প্রতিষ্ঠিত। পরবর্তী নিউজ, সম্প্রতি আমাদের শৈলেন্দ্রনাথ গুপ্ত অফিসিয়ালি ডাইরেক্টর জেনারেল অফ ডিফেন্স এস্টেটের ডাইরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি নিয়োগ হয়েছেন কে? শৈলেন্দ্রনাথ গুপ্তা। তাহলে শৈলেন্দ্রনাথ গুপ্তা আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষার সম্পত্তির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার কিন্তু গ্রহণ করেছেন। অ্যান্ড হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ সিগনিফিকেন্ট অ্যাট ডিজিডিই অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ ডিফেন্স এস্টেট ওভারসিজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 18 লাখ acres of defense land across India। ঠিক, পরবর্তী নিউজ, The Reserve Bank of India in its continued pursuit of regulatory discipline levied 353 penalties totaling the rupees 54.78 crore on banks and other financial institutions during the financial year 2024-25। তার মানে নিয়ন্ত্রক শৃঙ্খলা বজায় রাখার ধারাবাহিকতার প্রচেষ্টায় রিজার্ভ ব্যাংক 2024-25 অর্থ বছরে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের উপর মোট 353টি জরিমানা আরোপ করেছে, যার মোট পরিমাণ কত? 54.78 কোটি টাকা। 54.78 কোটি টাকা। And these penalties address the failure in complying with the RBI mandates on cyber security and asset classification and অবশ্যই করে KYC norms। নেক্সট, পরবর্তী নিউজে রয়েছে আমাদের কি
পরবর্তী নিউজে রয়েছে লি জে মিয়াং সম্প্রতি অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য নিউ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া আফটার ডিফিটিং দ্য কনজারভেটিভ ক্যান্ডিডেট কিম মুন সো ইন আ ক্লোজলি ওয়াচড ইলেকশন। তার মানে দেখো, ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা নির্বাচনে রক্ষণশীল প্রার্থী কিম মুন সুকে পরাজিত করার পর লি জে মিয়াং আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। ঠিক আছে, তাহলে লি জে মিয়াং অফিসিয়ালি ডিক্লেয়ার্ড দ্য নিউ প্রেসিডেন্ট অফ সাউথ কোরিয়া আফটার ডিফিটিং দ্য কনজারভেটিভ ক্যান্ডিডেট কিম মুন সো ইন আ ক্লোজলি ওয়াচড ইলেকশনস। পরবর্তী নিউজ হচ্ছে ইউনিয়ন মিনিস্টার শ্রী জি কিষান রেড্ডি হ্যাজ ইন্ট্রোডিউস দ্য সি কেয়ার্স 2.0 রিভাম্পড ডিজিটাল প্ল্যাটফর্ম বাই CMPFO aimed at enhancing social security services for the coal sector employees। তার মানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি কয়লা খাতের কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে CMPFO কর্তৃক একটি সংস্কারকৃত ডিজিটাল প্ল্যাটফর্ম সি কেয়ার্স 2.0 সম্প্রতি চালু করেছে, এবং যেটাকে ডিজাইন করেছে কে CDAC, and supported by the State Bank of India. The portal ensures real-time monitoring, faster settlements. Next হচ্ছে ভারতবর্ষ সম্প্রতি র্যাঙ্ক করেছে 10তম। ইন্ডিয়া ranks 10th in the Climate Change Performance Index CCPI 2025 among the top climate performers, and discover the top and bottom 10 countries and how global climate efforts are funding। তাহলে আমাদের দেখো, জলবায়ু পরিবর্তনের কর্মক্ষমতা সূচক CCPI 2025-এ শীর্ষ জলবায়ু কর্মক্ষমতা অর্জনকারীদের মধ্যে ভারত দশম স্থানে রয়েছে, এবং শীর্ষ নিচের 10টি দেশ এবং বিশ্বব্যাপী জলবায়ু প্রচেষ্টা কিভাবে এগিয়ে চলেছে তাকে আবিষ্কার করে থাকে। তাহলে মূলত CCPI ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স অনুযায়ী ভারতবর্ষের র্যাঙ্ক কত? ভারতবর্ষের র্যাঙ্ক হয়ে যাচ্ছে 10তম বা 10th পজিশনে কিন্তু আমাদের ভারতবর্ষ রয়েছে। ভারতবর্ষ রয়েছে। তো এই যে দেখো, এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স যেটা কোন পিলারের ওপর ভিত্তি করে এটা তৈরি করা হয়? এটা তৈরি করা হয় মূলত গ্রিন হাউস গ্যাস এমিশনসের ওপর, রিনিউয়েবল এনার্জির ওপর, এনার্জি ইউজের ওপর, এবং অবশ্যই করে ক্লাইমেট পলিসির ওপর। তো মূলত এই যে 4টি আমাদের সূচক রয়েছে, এই 4টি সূচকের ওপর ভিত্তি করে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এটিকে নির্ধারণ করা হয়। ওকে, নেক্সট নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অর্থাৎ IICA ফাংশনিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স হ্যাজ টেকেন আ সিগনিফিক্যান্ট স্টেপ টু স্ট্রেংথেন দ্য কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়াস নর্থ ইস্ট বাই অ্যাকোয়ারিং ল্যান্ড ফর ইটস ফার্স্ট রিজিওনাল ক্যাম্পাস ইন শিলং। তার মানে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে পরিচালিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স শিলংয়ে তাদের প্রথম যে আঞ্চলিক ক্যাম্পাস, সেই আঞ্চলিক ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কর্পোরেট প্রশাসন এবং উন্নয়নকে শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নিয়েছে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু রীতিমতো নিয়েছে। ঠিক। নেক্সট, India is set to construct its first indigenous polar research vessel. India is set to construct its first indigenous polar research vessel by PRV following a landmark move between the GRAC and Norwegian firm Kongsberg in the presence of Union Minister সর্বানন্দ সোনোয়াল। তার মানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতেই GRAC এবং নরওয়েজিয়ান ফার্ম কংসবার্গের মধ্যে একটি যুগান্তরকারী সমঝোতা স্মারকের পর ভারত তার প্রথম যে আদিবাসী পোলার রিসার্চ ভেহিকল অর্থাৎ PRV নির্মাণ করতে অবশ্যই করে প্রস্তুত।
নেক্সট নিউজ, অর্থাৎ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস যেটা পালন করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় 5th of June, প্রতি বছরের ন্যায় 5th of June কিন্তু পালন করা হয়ে থাকে। প্রতি বছর 5ই জুন বা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং যেটা লঞ্চ করা হয়েছিল ডিউরিং দ্য স্টকহোম কনফারেন্স, যেটা লঞ্চ করা হয়েছিল ডিউরিং দ্য স্টকহোম কনফারেন্স অন দ্য ফার্স্ট হিউম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়েছে 1973 সালে, 1973-তে। 1973 সালে প্রথম কিন্তু পালন করা হয় এই আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এবং যেটা স্টকহোম কনফারেন্সের সময়। তো এই বছরও পালন করা হয়েছে, মানে আমাদের গতকাল অর্থাৎ 5ই জুন। এবং যদি বলা হয় এই বছরের থিমটা কি ছিল, এই বছরের থিমটা ছিল কিন্তু সকলে মনে রাখবে, সেটা হয়ে যাচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। কি? বিট প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক দূষণকে বা প্লাস্টিক পলিউশনকে পরাজিত করা বা পরাজিত করতে হবে। এটাই হচ্ছে 2025 অর্থাৎ এই বছরের বিশ্ব আমাদের পরিবেশ দিবসের উল্লেখযোগ্য থিম। ঠিক, তাহলে এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে আমরা এবার ডেফিনেটলি চলে আসছি কোথায়? আমরা এবার ডেফিনেটলি চলে আসছি আমাদের পরবর্তী সেকশন, দ্যাট ইজ এমসিকিউজ পার্টে। ঠিক, তো সকলে রেডি আশা করি। তো শুরু করা যাক, এবং সকলে যারা যারা ক্লাসে রয়েছে চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। ক্লাসটিকে লাইক এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে যে ইউএসআইএসপিএফ এর গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত হয়েছেন কে? টি.কে. রবিচন্দ্রন, কুমার মঙ্গলম বিরলা, পি.এস. পিল্লাই না শ্রীধরন মুরলি? বলা হয়েছে ড্যাশ ইউএসআইএসপিএফ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড 2025-এ কে সম্মানিত হয়েছেন? টি.কে. রবিচন্দ্রন, কুমার মঙ্গলম বিরলা, পি.এস. পিল্লাই না শ্রীধরন মুরলি? কি আনসার হবে? আনসার হবে অবশ্যই করে অপশন নাম্বার বি, অর্থাৎ কুমার মঙ্গলম বিরলা। ঠিক, কুমার মঙ্গলম বিরলা ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ড্যাশ অ্যাপ্রুভস দ্য 20% পুলিশ রিজার্ভেশন ফর এক্স অগ্নিবীরস? ড্যাশ প্রাক্তন অগ্নিবীরদের জন্য 20% পুলিশ সংরক্ষণ অনুমোদন করেছে? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না বিহার? ড্যাশ অ্যাপ্রুভস 20% পুলিশ রিজার্ভেশন ফর এক্স অগ্নিবীরস? গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ না থাকছে বিহার? সকলে অবশ্যই কমেন্ট সেকশনে আনসার করবে। রাইট আনসার ইজ ইউপি, উত্তরপ্রদেশ। ক্লিয়ার? Next, OECD lowered India's financial year 2026 growth forecast from 6.4% to -% and financial 2027 to -%. 6.1 and 6.2, 6.3, 6.4, 6.2, 6.1 না 6.3, 6.1। OECD ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর প্রবৃদ্ধির পূর্বাভাস 6.4 থেকে কমিয়ে কত পার্সেন্টেজে নামিয়েছে বা কমিয়েছে, এবং 6.7 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ কত পার্সেন্টেজ করেছে? অবশ্যই করে একটা 6.3 হচ্ছে ফর 26 and 6.4 হচ্ছে 27। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য ওয়ার্ল্ড ইউনাইটস এভরি ড্যাশ টু সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড মিল্ক ডে? বিশ্ব দুগ্ধ দিবস উদযাপনের জন্য বিশ্ব ড্যাশ সকলকে একত্রিত করে? বলো, 1 জুন, 2রা জুন, 3রা জুন না 4ঠা জুন? কত তারিখে আমরা ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করে থাকি? আমরা ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করে থাকি 1 জুন। আমরা ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করে থাকি 1 জুন। পরবর্তী প্রশ্ন, তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস 2014 সালে ভারতের ড্যাশতম রাজ্যের জন্মের স্মরণে পালিত হয়? 28, 27, 29 না 26? তেলেঙ্গানা ফর্মেশন ডে কমেমোরেটস দ্য বার্থ অফ ইন্ডিয়াস ড্যাশ স্টেট ইন 2014? কততম রাজ্য হয়েছে? অবশ্যই করে 29তম রাজ্যে পরিণত হয়েছে। 29তম রাজ্যে পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, অর্থাৎ ড্যাশ ক্লেমস দ্য ডমিনেন্ট ভিক্টরি অ্যাট স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025? ড্যাশ স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025-এ প্রভাবশালী জয়ে দাবি করেছেন এল নারিশ ও অস্কার পিয়েস্ট্রে, সি লেক্রেক বা চার্লস লেক্রেক না থাকছে জি রাসেল? বলা হয়েছে ড্যাশ স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025-এ প্রভাবশালী জয় দাবি করেছেন এল নারিশ ও পিয়েস্ট্রে, সি লেক্রেক না থাকছে আমাদের জি রাসেল? ডেফিনেটলি দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, অর্থাৎ ও পিয়াস্ট্রি। পিয়াস্ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। এটা অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট, আগ্রাসনের বলা হয়েছে আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস কত তারিখে পালিত হয়? দ্য ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ এগ্রেশন অবজার্ভড অন জুন 3, জুন 2, জুন 1 না জুন 4?
সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, জুন 4, 4 জুনে পালিত হয়। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর 5ই জুনে পালিত হয়ে থাকে। অর্থাৎ এই বছরের থিমটা কি? এই বছরের থিমটা সকলে আমাকে চ্যাট সেকশনে বলবে। থিমটা কি? থিমটা হয়ে যাচ্ছে আমাদের বিট প্লাস্টিক পলিউশন। বিট প্লাস্টিক পলিউশন। ঠিক আছে, সো যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। তো চট জলদি করে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে ভুলো না। ওকে, এবং যারা আমাদের প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো তাহলে চট জলদি করে বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে ডাউনলোড করে ফেলো, যেখান থেকে তোমরা প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু পেয়ে যাবে, সঙ্গে ম্যাগাজিনও। তো ডেইলি, উইকলি, মান্থলি 3 রকমের যারা কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো এমসিকিউস ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করো blog.bssci.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক বিকেল 5টার সময়। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।